রাজ্য জুড়ে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা, আর ঝাড়গ্রামে এবার চিত্রটা বেশ আলাদা। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা এবার বেশি। চলতি বছরে ঝাড়গ্রামে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 13,650-এর মধ্যে 6,404 জন ছাত্র এবং 7,246 জন ছাত্রী। জেলায় মোট 39টি পরীক্ষা কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছানোর জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা করেছে প্রশাসন। এমনকি ঝাড়গ্রাম বাস অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত বেসরকারি বাসে পরীক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে। জঙ্গলমহলের হাতির গতিবিধির কথা মাথায় রেখে বন দপ্তর ও পুলিশের বিশেষ নজরদারি থাকবে। পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় তার জন্য বন দপ্তরের ঐরাবত গাড়িও মোতায়েন থাকবে। প্রয়োজনে বনকর্মীদের সাহায্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রতিটি কেন্দ্রে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। প্রশাসনের করা প্রস্তুতির মধ্যে শুরু হলো ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা। সব পরীক্ষার্থীদের জন্য রইল শুভেচ্ছা। আপনার নাম? দিলীপ কুমার পাল। আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু, আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে? আমরা ঝাড়গ্রাম জেলা বাস অনার্স অ্যাসোসিয়েশন থেকে এই ব্যবস্থা নিচ্ছি প্রত্যেক বছর। এর আগের কয়েক বছর আমরা মাধ্যমিক পরীক্ষাতে যারা যায় তাদের ক্যান্ডিডেটদের জন্য, ঠিক যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আমরা বাস ভাড়াটা ফ্রি করে দিই। তারপর প্রত্যেকটা বাসে বলে দেওয়া আছে, কন্ডাক্টরকে নির্দেশ দেওয়া আছে, ওরা অ্যাডমিট কার্ড যদি প্রয়োজন মনে করে, নাহলে দেখতে তো বোঝা যাবে অ্যাডমিট কার্ড দেখে, তাহলে ওরা ওদের ফ্রিটা করে দেবে, বাসের ভাড়া নেবে না। তারপরে আমাদের লোকজন সর্বত্র দাঁড়িয়ে আছে, যত রকম সহযোগিতা করার আমরা বাস স্ট্যান্ডের উপরে করে যাচ্ছি। যদি কারো কোনো অসুবিধা হয় আমরা সবসময় আছি। কতটা সুবিধা হবে? না, সুবিধা কিছুটা হবে বই কি, হয়তো যাদের একদম নিম্ন মধ্যবিত্তদের তাদের একটু লঙ্গে যখনই বাস ভাড়াটা কম পেয়ে যাবে তাদের তো সুবিধা হবে। কি নাম আপনার? দিলীপ কুমার পাল। হ্যাঁ, আমরা কোনো কিনা ইয়ে যাতে মানে হাতির একটু আজ আছে তার জন্য কাটাতে পারি, আনতে পারি, সেই জন্য দিয়ে দিয়েছে। হ্যাঁ, ঝাড়গ্রামে পারি। কাজ রয়েছে। হ্যাঁ, সেখানে করেছে, সিটি ক্যামেরা বসানো আছে। আপনারা কতক্ষণ থাকবেন? তাই কতক্ষণ রাখে এখন পরীক্ষার না শেষ হওয়া পর্যন্ত যেতে তো পারবো, কাজ করানো যায় বা কোনো অসুবিধা না হয় আর কি, সেই জন্য আমরা নজর করি। চারদিকে দেখেতে আমার বন্ধু। আমার নাম নিরঞ্জন দেউরি, কৈরাটি রেঞ্জ কাবাড়ি বুথ থেকে আমরা এখানে এসেছি। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।